হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকে ব্লগটা এভাবে স্টার্ট করছি কারণ আমি আর মাম্মাম একটুখানি বেরোচ্ছি, সঙ্গে দিদিও আছে। যাচ্ছি হচ্ছে আরঙ্গাটা ঠাকুর দেখতে। আর হঠাৎ করে বাড়ির থেকে বেরিয়ে গেছি কোনো প্ল্যান ছাড়া। তো এই যে স্টেশনে চলে এসেছে, ট্রেনও ঢুকে গেছে। এখন হচ্ছে আমরা ট্রেনে গিয়ে বসবো। আমরা হচ্ছে আরঙ্গাটা নেমে গেছি আর আমাদের সঙ্গে একটা খারাপ কাজ হয়েছে, সেটা হচ্ছে কি মাম্মামের দাঁত পড়ে গেছে। দেখাও, দাঁত পড়েনি, দিদিও দাঁত ফেলে দিয়েছে, মানে জোর করেই ফেলে দিয়েছে। ও হচ্ছে দাঁত ফেলতে চায় না, ও জোর করে দাঁত ফেলে দিয়েছে। এখন হচ্ছে আমরা মানে আরঙ্গাটা 2 নম্বর স্টেপে নেমেছি আর এখন আমরা হচ্ছে 1 নম্বরে যাব। তো ওখান থেকে হচ্ছে পুজো দেখবো। তো চলো। আমাদের এই পুজোটাই সবার আগে পড়েছিল আর এটা হচ্ছে বিচুলি দিয়ে আর ওই ধান দিয়ে আই থিঙ্ক করেছে। আমি কাছে গিয়ে দেখিনি, তো দূরের থেকে যেটুকু দেখলাম সেটাই বুঝতে পারলাম। তো আমাদের প্রথমে এটাই পড়েছিল, এটা দেখে আমরা এখান থেকে তারপরে বেরিয়েছি। তো গাইস, এটা ছিল হচ্ছে স্টেশনের পাশের পুজোটা। আর এখন আমরা মানে স্টেশনের সাইডের পুজো দেখে এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এটা হচ্ছে নেক্সট পুজো মণ্ডপ। এটা হচ্ছে পাগলাখালির থিম করেছে, মানে আমি যতদূর বুঝতে পারলাম, আমি শিওর না। আর এখানে হচ্ছে পাগলাখালির থিম করেছে, মানে শিব ঠাকুরের কোনো একটা মন্দিরের থিম করেছে। এই যে ভেতরটা বেশ খুব সুন্দর করেছে, মানে একটা মন্দির যেরকম হয় আর কি, সেরকমটাই করেছে। এবার আমরা চলে আসছি আরেকটা পুজো মণ্ডপের দিকে। এটারও ভেতরে হচ্ছে প্রথমে শিব ঠাকুরকে রেখেছে, তারপরে হচ্ছে কালী ঠাকুর। তো খুব সুন্দর করেছে আর মনে হচ্ছে মিনাকারির কাজ করা, মানে বাইরের থেকে দেখে এতটা মানে সুন্দর হয়নি যতটা ভেতর থেকে লাগছে। আর আমি একটু ক্লোজে গিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। মানে মনে হচ্ছে হাত দিয়ে সে মিনাকারির কাজ করে না, তো সেরকম মানে করেছে। খুব সুন্দর লেগেছে আমার ভেতরের প্যান্ডেলটা। তো গাইস, আমরা হচ্ছে মেলার মধ্যে চলে এসেছি। আমার কথাটা কতটা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কতটা কথা আমার শুনতে পাচ্ছ। আমরা হচ্ছে মেলার মধ্যে চলে এসেছি আর চলো এখন একটা করে প্যান্ডেলের মধ্যে ঢুকবো, দেখি কতটা ঢুকতে পারি। তো চলো। তো গাইস, এটা হচ্ছে আরংঘাটার সেই ফেমাস মাঠের পুজো। আর এই যে আমরা ভেতরে ঢুকছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পুজো দেখা এই মাঠের। তো এখান থেকে ঠাকুরটা আমরা দেখে তারপরে বেরিয়েছিলাম। মাম্মাম হচ্ছে মিকি মাউসে উঠেছিল। কিন্তু প্রচুর লম্বা লাইন, আগের বার যেটা লাইন দিয়েছে এরা তার থেকে অনেক গুণ বেশি লাইন, মনে হয় ভালোই হয়েছে। আর এখন হচ্ছে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো চলো ভেতরে তোমাদের দেখাবো। আর প্রচুর লম্বা লাইন, মিনিমাম এখানে 200-300 লোকের পেছনে আমরা। তো চলো।
নেক্সট প্যান্ডেল দেখার জন্য এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে না সাউন্ডটা প্রচণ্ড আসছিল, তো সেজন্য আমি ভয়েস অ্যাড করে দিচ্ছি, এখানে কোনো কথা শুনতে পারবে না তোমরা। অন্ধকার এখানে চালু মানে কোথায় সব এটা দুর্গা পুজো মাছ দেওয়ার মতো বাবা চলে যাবে না। এটা হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল দেখা, এরপরে হচ্ছে আমরা বাড়িতে চলে গেছিলাম। অনেকটা সময় লাইনে দাঁড়ানোর পরে এই জাস্ট মানে ভেতরে ঢুকতে পারলাম। আর এই যে হচ্ছে আমরা তিনজনে ভেতরে যাচ্ছি, তো চলো তোমাদের দেখা। তো গাইস আমরা হচ্ছে ভেতরে চলে এসেছি এতক্ষণ ওয়েট করার পরে। আর ঠাকুরটা তোমরা একটু দেখে নাও। এখান থেকে বেরিয়ে আমাদের চোখ পড়ে গেল সোজা হান্ডি বিরিয়ানি বা মাটকা বিরিয়ানি, আই থিঙ্ক যে কোনো কিছু একটা হবে। আমরা একটা অর্ডার দিয়েছিলাম কেমন হবে দেখার জন্য। তো ভালোই, খারাপ না। তো গাইস এটাই ছিল আজকের একটা ব্লগ। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো খুব তাড়াতাড়ি আসছে একটা নতুন ব্লগ এসে।